আল্লাহ বলেন আমি ফেরাউনের ঘটনা তোমাদেরকে শুধু শ্রবণ করার জন্য তোমাদেরকে শোনাই নাই, কোরআনুল কারীমের মতো এমন একটা কিতাবের মধ্যে আমি জালেম, সবচেয়ে বড় জালেম ফেরাউনের ঘটনাও এনেছি। কারণ হলো এর থেকে তোমরা শিক্ষা লাভ করবা, এর থেকে শিক্ষা লাভ করবা। যারা বড় বড় ক্ষমতাধর ছিল তারা মাটির সাথে মিশে গিয়েছে। হামান, সাদ্দাত, ফেরাউন, নমরুদ কেউ জমিনে বেঁচে থাকতে পারে নাই। আল্লাহর ক্রোধের সম্মুখীন হতে হয়েছে, দুনিয়া ত্যাগ করতে হয়েছে, কেউ থাকতে পারে নাই। তার মানে আল্লাহ বুঝাইতে চান কিয়ামত পর্যন্ত যত ক্ষমতাধর আসবে, যত বড় জালেম আসবে, যত নিকৃষ্টতম ব্যক্তি, যত অন্যায়কারী, যত জালেম পাপিষ্ট জমিনে আসবে, যত বড় ফেরাউন এই দুনিয়ার জমিনে আসুক না কেন, সবাই এই মাটির সাথে মিশে যেতে হবে। ঠিক কিনা? সেই রব এখন আছে না নাই? আমাদেরকে মাঝে মাঝে ঝাঁকুনি দিয়ে বুঝাই দেন যে আমি আল্লাহর পথে ফিরে আসো। দেখো একটু ঝাঁকুনিতে যদি বাড়ি গাড়ি সব, স্বর্ণ অলংকার, ঘরের সব ফেলে দিয়ে যদি নিচে নামতে হয়, তাহলে একটা সময় তো ঠিকই আসবে যেই সময়ে কাপড় পর্যন্ত পরনে থাকবে না। দিবসটা কত ভয়ঙ্কর হতে পারে যে আমাদের সামান্য একটু ভূমিকম্পের কারণে ঘরের স্বর্ণ অলংকার, আসবাবপত্র, টাকা পয়সা, পোশাক আদি, দামি দামি আসবাবপত্র সব ফেলে দিয়ে বাহিরে। ঠিক কিনা? আজকে তো 10:30টার সময় রাস্তায় কোনো মানুষ জায়গায় নেই, সব মানুষ রাস্তায়। বললেন তাদের ঘরে কি স্বর্ণ অলংকার, টাকা পয়সা, দামি আসবাবপত্র নাই? তার মানে এই মুহূর্তের মধ্যে সব কিছু ভুলে গেছে। ঠিক কিনা? ঠিক তেমনি হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন বিষয়টা এত ভয়ঙ্কর হবে, মানুষগুলো বিবস্ত্র থাকবে, পিপাসার্ত থাকবে, ক্ষুধার্ত থাকবে। তো ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা বিবস্ত্র অবস্থায় থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগটা পর্যন্ত পাবে না। কত ভয়ঙ্কর হতে পারে। এজন্য আল্লাহ পাক মাঝে মাঝে নাড়া দিয়ে আমাদেরকে বুঝান যে আমি আল্লাহ কিন্তু আছি, এক সময় আমার সামনে দাঁড়াতে হবে। ঠিক কিনা? মৃত্যুর ভয়ে, আমরা মরণের ভয়ে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা? কিন্তু মরণ থেকে পালানোর কোনো সুযোগ। একজন তো একবারে মরণ থেকে পালানোর জন্য ক্লাস করা ঘরের ভিতরে প্রবেশ করছে। লম্বা ঘটনা। বনে ইসরায়েল একজন ব্যক্তি তার সন্তান প্রসব করবে, গোলামকে বলল আগুন নিয়ে আসো। গোলাম ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে যখন তার আগুনের খোঁজে চলে গেল, যাওয়ার পরে প্রতিমধ্যে একজন ব্যক্তিকে দেখলো। দেখার পরে ব্যক্তিটা বলল তুমি যার জন্য আগুন নিয়ে যাচ্ছ, যে সন্তানটা ভূমিষ্ঠ হবে, কি সন্তান? মেয়ে, কন্যা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান। কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, যেই সন্তানের জন্য তুমি আগুন নিয়ে যাচ্ছ, ওই সন্তানটা 100 জেনা করবে। কয়টা করবে? 100 জেনা করবে। এমন জালেমের জন্য তুমি আগুন নিয়ে আসছো। যুবকটা রাগ আর গুস্সায় এমন একজন নারী জন্মগ্রহণ করেছে যে নাকি 100 জেনা করবে। এই সন্তানটাকে দুনিয়ার জমিনে রাখা যায় না। সে দৌড়ে চলে আগুন নেওয়ার পরিবর্তে নিজের হাতের ছুরি দিয়ে বাচ্চার পেটের ভিতরে আঘাত করছে। বাচ্চাটা কান্না করে, রক্ত প্রবাহিত হলো, নারী পরি বের হয়ে গেল। যুবক পালিয়ে চলে গেল এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র, এক দেশ থেকে আরেক দেশে চলে গেছে। এদিক থেকে মহিলাটা জাগ্রত হয়ে নিজের সন্তানের নারী গরুর পেটের ভেতরে ঢুকানোর পরে বাচ্চাটার পেট নিজের হাতে সুই সুতা দিয়ে সেলাই করে দিচ্ছে। আল্লাহর রহমতে এই বাচ্চাটা বেঁচে গেল, সুস্থ হলো। এক পর্যায়ে যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে গেল, তখন তার জন্য বিবাহের জন্য প্রস্তাব আসে। যেই যুবকটা দেশ থেকে পালিয়ে গিয়েছে, অন্য দেশে গিয়ে কোটিপতি হয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে, বাড়িতে মা বাবার কাছে চিঠি পাঠাইছে, মামা আমার জন্য সুন্দরী একটা নারী প্রস্তুত করো, আমি দেশে আসছি, বিবাহ করছি, আমার জন্য একটা পাত্রী দেখো। বাবা মা দায়িত্ব নিয়ে সন্তানের জন্য সুন্দরী পাত্রী দেখতে আরম্ভ করেছে। দেখতে দেখতে এমন একটা নারীকে সে পছন্দ করেছে, নিজের সন্তানের জন্য এমন একটা নারী পছন্দ করেছে, যেই নারীটা ছিল ওই নারী যেই নারীটাকে নিজের হাতে ছেলে পেটে আঘাত করেছিল। এলাকায় সবচেয়ে সুন্দরী নারী, তার জন্য রেডি করেছে, প্রস্তুত করেছে। সন্তান বাড়িতে আসার পরে ওই মেয়ের সাথে তার বিবাহ হয়েছে।
বিবাহ বন্ধনের পরে যখন বাসর করতে গেল, যাওয়ার পরে স্বামী তার পেটের ভেতরে সেই বিশাল আকারের আকৃতি, সেই আঘাতের আকৃতি চিহ্ন দেখতে পেল। যুবক প্রশ্ন করলো, তোমার এই আঘাতটা কিসের? তোমার কি কোনো অপারেশন হয়েছে, কোনো দুর্ঘটনা ঘটেছে? নারী বলল, স্বামী আমার এই ঘটনাটা আজকে 1 বছর 2 বছর আগের নয়, আমার জন্মের পর জন্ম মুহূর্তে আমার এই আঘাতটা হয়েছিল। আমার মার একজন কর্মচারী ছিল, আমার জন্মের সময় তাকে আগুন আনতে বলেছিল, কিন্তু আগুন না এনে সে আমার পেটে আঘাত করে চলে গেছে। কেউ জানতো না সে যুবক কোথায় চলে গেছে, কই গেছে, কেউ জানে না, তাকে আর খোঁজ পাওয়া যায় নাই। কিন্তু আমার মা আমার নারী বুড়ি আমার পেটের ভিতরে ঢুকিয়ে আবার সেলাই করে দিয়েছে, আমি সুস্থ হয়ে গেছি। ওই নারীটা 100 যুবকের সাথে জেনা করবে এবং তার মৃত্যু হবে একটা মাকড়সার মাধ্যমে। যেই বৃদ্ধ, যেই বুজুর্গ বললেন, তাকে দেখলেই বোঝা যায় আসলে সে সত্য কথা বলছে। কিছু মানুষের চেহারা দেখলে বোঝা যায় সে কেমন মানুষ, ঠিক কিনা? চেহারা দেখলেই তো বোঝা যায়, দেখো সে একজন নেককার, আর চেহারা দেখলেই বোঝা যায় সে একজন বদকার, ঠিক কিনা? বদকারের চেহারা থেকে অন্যায়ের ছাপ বের হয়ে আসে, আর নেককারের চেহারা থেকে সব সময় ভালো একটা আকৃতি বের হয়ে আসে, যেটার দিকে তাকাইলে মানুষ কি হয়, আনন্দ লাভ করে, প্রশান্তি লাভ করে, সে একজন ভালো মানুষ। আর কিছু ব্যক্তির চেহারার দিকে তাকাইলে মানুষের ভিতরে ভয় চলে আসে, মনে হয় এটা একটা ভয়ঙ্কর পাপিষ্ঠ, ঠিক কিনা? তো ঠিক তেমনি ভাবে বুজুর্গের সাথে সাক্ষাতের পরে যুবক নিশ্চিত হয়ে গেল, যেহেতু এই মুরব্বী বলছেন, এই বুজুর্গ বলছেন, এই নারী 100 যুবকের সাথে জেনা করবে, তার মৃত্যু হবে একটা মাকড়সার মাধ্যমে, কথা সত্য, মিথ্যা। এই বিশ্বাস নিয়ে সে এই বাচ্চার উপরে আঘাত করেছে। যখন এই শিলাই দেখতে পেল, যখন নারীটা বলল, তার স্ত্রী বলল যে আমার মায়ের গোলাম আমার পেটের ভেতরে আঘাত করে চলে গিয়েছে, আমি প্রাণে বেঁচে গিয়েছি, আজকে আমার বিবাহ হয়েছে, আমার কোনো দুর্ঘটনা ঘটে নাই, এটাই ছিল আমার মেইন দুর্ঘটনা। ঠিক আছে, আমি বললাম আমি জানতে পারলাম, আমার একিন হয়ে গেছে, আমি চিনতে পারছি, তুমি কে? নারীটা জিজ্ঞেস করলো, তুমি কি করে আমাকে চিনলে? সবেমাত্র আপনি বিদেশ থেকে আসছেন, বাহির থেকে আসছেন, চিনার তো কথা না, জানারও কথা না, ঠিক না? তখন যুবক জিজ্ঞেস করলেন, তোমাকে যে আঘাত করেছে অন্য কেউ না, আমি নিজেই। অন্য কেউ না, আমি নিজে আঘাত করেছি। নারী এবার থমকে দাঁড়ালো, কেমন করে হতে পারে যে আপনি আমাকে আঘাত করেছেন? আপনি তো কোটিপতি, অথচ যে আঘাত করেছে শুধু আমার মায়ের গোলাম ছিল। আপনি কোটিপতি, আপনার টাকার অভাব নাই, বাড়ি গাড়ি অট্টালিকার শেষ নাই। আমার মায়ের যে আমাকে আঘাত করেছে সে তো আমার মায়ের গোলাম ছিল, আপনি কি করে সে ব্যক্তি হতে পারেন? সে বলল, আসলে আমি সেই ব্যক্তি ছিলাম। আমি একজন বুজুর্গের কাছ থেকে শুনেছিলাম তুমি 100 যুবকের সাথে জেনা করবে, আর তোমার 100 যুবকের সাথে তুমি জেনা করবে। এবার তুমি বলো, তুমি কি 100 যুবকের সাথে জেনা করছো? বলে হ্যাঁ। নাউজুবিল্লাহ। যখন বলবো যে 100 যুবকের সাথে জেনা করছে, তখন যুবকের একই আরো কি বেড়ে গেছে। তার মানে বুজুর্গের একটা কথা বাস্তবায়ন হয়েছে, পরবর্তী আরেকটা কথার বাস্তবায়ন ঘটবে। তিনি অপেক্ষায় রইলেন। তিনি বললেন, তাহলে তো বুজুর্গ আমাকে 2টা ভবিষ্যৎবাণী দিয়েছেন, একটা বাস্তবায়ন হয়ে গেছে, আরেকটার অপেক্ষায় আমি আছি। তাহলে তুমি সেই নারী যাকে আমি আঘাত করেছি, অপেক্ষায় থাকো। এবার স্ত্রী বলে যে আরেকটা ভবিষ্যৎবাণী কি? বুজুর্গের একটা ভবিষ্যৎবাণী তো বাস্তবায়ন হয়েছে, স্বামী আমার, আমি আমার জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন কে করবে? আমি জীবনে আর কোনোদিন অন্যায় কাজ করব না, আমি তওবা করলাম, জীবনে আর এই গুনার কাজ করব, আমি তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, আমাকে মাফ করে দেওয়া যায় না? আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? স্বামী বললেন, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তবে আর একটা ভবিষ্যৎবাণী এই বুজুর্গ শুনিয়েছিলেন, সেটার অপেক্ষা আমি রইলাম। এবার স্ত্রী বলে, আপনি কি আমাকে সেই ভবিষ্যৎবাণীটা শোনাইবেন না? বুজুর্গের 2টা কথাই তো বাস্তবায়ন হওয়ার কথা, একটা তো বাস্তবায়ন হয়ে গেছে, সেটা কি? যেটা এখনো পর্যন্ত আমার সাথে ঘটে নাই। একটা ভবিষ্যৎবাণী আপনি আমাকে শোনাইবেন না? স্বামী স্ত্রীর সাথে শেয়ার না করে আর পারে?
এবার স্বামী বললেন, বুজুর্গ বলছে তোমার মৃত্যু হবে একটা মাকড়সার মাধ্যমে, একটা মাকড়সার মাধ্যমে। স্ত্রী এবার হাসি ঠাট্টা শুনে বলল, একটা মাকড়সা দিয়ে আমার মৃত্যু হয়, এটা কেমন করে হতে পারে? একটা মাকড়সা দিয়ে আমার কি করে মৃত্যু হতে পারে? এটা হতে পারে? স্ত্রী এবার বিশ্বাস করে না, কিন্তু যুবক বলে, বুজুর্গ বলেছেন দুইটা ভবিষ্যৎ, একটা বাস্তবায়ন হয়েছে, আর একটা তুমি বিশ্বাস করলে করো না করলে নাই, কিন্তু এটা ঘটবে, এটার অপেক্ষায় আমি আছি, ঠিক না? এটার অপেক্ষায় আমি আছি, তুমি একটু অপেক্ষা করো। এবার স্ত্রী তার ভিতরে আস্তে আস্তে এই বিশ্বাস জন্মাইতে আরম্ভ করলো। স্ত্রী বলল, স্বামী আমার, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি জীবনে অন্যায় করেছি অনেক, 100 যুবকের সাথে আমি জানা করেছি, ব্যভিচার করেছি, আমার মতো অন্যায়কারী, আমার মতো পাপিষ্ঠ আর কেউ নাই, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি আপনার স্ত্রী, স্ত্রী হিসাবে আপনার কাছে আমি একটা আবদার করব, আমাকে এমন একটা ঘর বানিয়ে দাও যেই ঘরের ভেতরে আজরাইল কেন, মাকড়সা কেন, কোনো পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারবে। আমার অবিশ্বাস হয়, হতে পারে আমার মাকড়সার মাধ্যমে মৃত্যু হতে পারে, আমার জন্য এমন একটা গ্লাস ফিটিং করে একটা ঘর বানিয়ে দাও যেই ঘরের ভিতরে কোনো মালাকুল মউত বুঝতে পারবে। স্বামী বলে, ঠিক আছে, তোমার আবদার পূরণ করবো, একটা গ্লাস করা ফিটিং বাড়ি করতে আর কত টাকাই লাগবে, তুমি তো আমার স্ত্রী, তোমার অন্যায়গুলো আমি ক্ষমা করে দিয়েছি, তবে তোমার আবদার আমি পূরণ করবো এখনই। তার জন্য একটা গ্লাস ফিটিং করা একটা ঘর, একটা বাড়ি তার জন্য নির্মাণ করার পরে গ্লাস ফিটিং করা ঘরের ভিতরটাকে ঢুকিয়ে দাও। এভাবে দিন কাটতে আরম্ভ করলো। কয়েক বছর পরে ওই মহিলা ঘরের মধ্যে শুয়ে আছে, আর দেখলো গ্লাস ফিটিং করা ছাদের উপরে বিশাল বড় একটা আকৃতির কি পাওয়া যায়, মাকড়সা দেখা যায়। বেশি বড় না, মাকড়সা সাইজ যেমন হয়, বিগ সাইজ কিছু মাকড়সা হয় কালো বর্ণের, ঠিক কিনা? এই মাকড়সা তার ছাদের উপর দেখতে পেল। এবার মহিলার ওই কথা স্মরণ করে গেল যে আমার মাকড়সার মাধ্যমে মৃত্যু হবে, এই সেই মাকড়সা নাকি যার মাধ্যমে আমার মৃত্যু হবে? আমি এত বড় একটা মানুষ, আর এই ছোট্ট একটা মাকড়সা বুঝি আমাকে মারবে? মহিলাটা গ্লাস ফিটিং করা ওই ঘরটা থেকে বের হয়ে লাঠি দিয়ে আঘাত করে সেই মাকড়সাটাকে মেরে ফেললো। মারতে মারতে এক পর্যায়ে এত মারলো যা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এক পর্যায়ে রাগ আর গোসায় পায়ের নিচে ফেলে পিষ্ট করতে করতে এটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ক্রমাগত ভাবে মারতে থাকতে পিষতে আরম্ভ করছে। রাগ আর গোসায় পিষতেছে, মাকড়সার মাধ্যমে বুঝি আমার মৃত্যু হবে, তুই বুঝি আমাকে মারে। পিষতে পিষতে এক পর্যায়ে মাকড়সার থেকে একটা কাঁটা তার পায়ের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ পড়ে। এই যে একটা পায়ের ভিতরে মাকড়সার কাঁটা ঢুকে গেছে, এই কাঁটার যন্ত্রণায় নারী মারা গেছে। সুবহানাল্লাহ পড়ে। ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়েছে। তার মানে বোঝা গেল যে কেউ যদি গ্লাস ফিটিং করা বাড়ির ভেতরেও ঢুকে যায়, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ, যত বড় জুলুমবাজ, যত বড় পাপিষ্ঠ হোক না কেন, আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারবে? আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে যারা জুলুমবাজ হয়, জালিম হয়, মানুষ যখন তাকে ক্ষমা করতে আর পারে না, আল্লাহ তাকে আর ক্ষমা করতে পারেন না। এই জন্য আল্লাহ পাক তার জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়ে তাকে এমন পর্যায়ের জালেম বানিয়ে দেন যেটা পূর্ণ বিশ্ববাসী জেনে ফেলে সে সবচাইতে বড় একজন ফেরাউন, ঠিক কিনা? সে বড় একটা জালেম, মানুষ চিনে ফেলে। যখন তার অন্যায় পূর্ণ জাতি জেনে ফেলে, তখন আল্লাহ তাকে ক্ষমা করার আর সুযোগ রাখে না। যে পূর্ণ বিশ্ববাসী জানে তুমি একজন জালেম, তোমার মতো জালেমকে আমি জান্নাত দেই কি করে, তোমার মতো জালেমকে আমি আজকে হাশরের ময়দানে ক্ষমা করি কি করে, ঠিক কিনা? এজন্য জালেমদের জুলুমের মাত্রা আল্লাহ বাড়িয়ে দিয়ে তাকে বিশ্বের সামনে একজন জালেম হিসাবে পরিচিত করেছে। এজন্য আমরা অন্যায়কারী হব না, আমরা সবসময় ন্যায়ের পথে চলতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে এমন ভূমিকম্প, আত্ময়েকের মাধ্যমে ঝাঁকুনি দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেন আমি রব কিন্তু শেষ হয়ে যাই নাই, আমি চিরঞ্জীব। সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ কখনো শেষ হবে না। কারণ এই পৃথিবী এটা পানির উপরে ভাসমান, পানির উপরে ভাসতেছে। আল্লাহ পাক যখন ইচ্ছা নাড়া দিয়ে উল্টে দিতে পারেন, ঠিক কিনা? এজন্য আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচতে হবে নেক কাজের মাধ্যমে। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
ইয়ামাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের আশা রাখে সে যেন আমালান সালিহা, নেক কাজ করে, ভালো কাজ করে, অন্যায় কাজ যেন না করে। যে আমার সাথে সাক্ষাতের আশা রাখে, আর যে সাক্ষাতের আশা রাখে না সে তো অন্যায় কাজ করবেই, কারণ সাক্ষাতের আশা তার নাই। সে মনে করেছে যে আমি আসলে ইন্নাহু জান্না আল্লা ইয়াহু, সে মনে করেছে যে আমি পুনরুত্থিত হব না, আমি আল্লাহর সামনে দ্বিতীয়বার দাঁড়াবো না, আখিরাতকে সে বিশ্বাস করে না। আল্লাহ বলেন যারা বিশ্বাস করে, যারা আমার সাক্ষাতের আশা রাখে সেজন্য সৎ কর্ম করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করে, শিরিক না। এজন্য আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে না। আল্লাহর বরত্বকে কোনো কিছুর সাথে তুলনা করে আল্লাহর সিফাত, আল্লাহর বরত্বকে কখনো ক্ষুণ্ণ করা যাবে। এজন্য আল্লাহ বলেন ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ব্যক্তি নেক কাজ করেছে, গুনাহের কাজ করেছে, আবার ক্ষমার জন্য আল্লাহর কাছে হাত উত্তোলন করেছে, আল্লাহ বলেন যদি কেউ পাপ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলে কিন্তু তার আমলনামায় যদি শিরিকের গুনাহ না থাকে, আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহগুলি মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে পারেন, ঠিক কি না? কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না, কারণ এটা আল্লাহর বরত্বের উপরে আঘাত এনেছে, আল্লাহর শ্রেষ্ঠত্বের উপর আঘাত এনেছে। এজন্য আল্লাহর বরত্ব আর শ্রেষ্ঠত্বের উপর কখনো আঘাত হানা যায়, আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতা তুলনা করা যায়, আল্লাহর শক্তির সাথে কারো শক্তিকে তুলনা করা যায়। এজন্য আল্লাহ বলেন আমার ক্ষমতাকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না। এজন্য সন্তান দান করেন কে? আওয়াজ করে বলতে হবে কে? যদি কেউ মনে করে অমুক ব্যক্তি, অমুক বুজুর্গ, অমুক মাজারে গিয়ে সন্তান চাইলে সন্তান দিয়ে দিবে, তাহলে বলেন আল্লাহকে ছোট করা হয় নাই, বড় করা হয়েছে? আল্লাহর ইজ্জত, আল্লাহর সম্মানকে ক্ষুণ্ণ করা হয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় রাগ আর গুস্সায় তাকে সন্তান দিয়ে দেন, কারণ হলো সে মুশরিক হয়ে গেছে, আর এই মুশরিককে আল্লাহ কখনো ক্ষমা করেন না, যার কারণে সে কোনোদিন ক্ষমা পাবে না। বিদায় আল্লাহ পাক ওই সময় তাকে সন্তান দিয়ে ওই কবরের প্রতি, ওই মাজারের প্রতি তার বিশ্বাসকে আরো দৃঢ় করে দেন। এই জন্য সেজন্য মনে করে আসলে এই সন্তান আল্লাহ দেন নাই, এই সন্তান মাজার দিয়েছে, এই সন্তান বুজুর্গ দিয়েছে, ঠিক কিনা? বলতে পারেন কেন আল্লাহ এটা করলেন? এজন্য আল্লাহ করলেন কারণ আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরিককে ক্ষমা করেন না, কারণ সে শিরিক তো করেই ফেলছে, তার জীবনে আর কখনো ক্ষমা মিলবে না। এজন্য সে এখান থেকে ফিরে আল্লাহকে ডাকলে কোনো লাভ হবে না। এজন্য আল্লাহ বলেন যে তার বিশ্বাসটা আমি দৃঢ় করে দেই, সেজন্য সারা জীবন এই মাজারেই পড়ে থাকে, সারা জীবন এই বুজুর্গ নিয়ে পড়ে থাকে, কারণ তার জীবনে তার ক্ষমা মিলবে। সে হলো মুশরিক। একজন মাজারে সন্তান চাওয়া যেমন, একজন ব্যক্তি মূর্তি পূজা করা ঠিক তেমন বরাবর, ঠিক কিনা? এজন্য শিরিক থেকে বেঁচে থাকে, শিরিকের কাছেও যাওয়া যাবে। যারা শিরিক করবে তারা তো মুশরিক, আর শিরিককে যারা সাপোর্ট করবে তারাও কি মুশরিক। আহমদ শফী সাহেব বলেছিলেন যারা কাদিয়ানীদেরকে কাফের বলে না তারাও কাফের, যারা কাদিয়ানীদের কাফের এবং কাদিয়ানীদেরকে যারা কাফের বলে না তারাও কাফের, ঠিক কিনা? কেন কাফের? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আগে ঈমান তারপরে আমলে সালেহ। কেউ কেউ বলতেছেন দেখেন তারা নবীর পরে আরেকজন নবী আসবে এটা তারা বিশ্বাস করে। আমরা দেখেছি তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবকিছু করছে। তারা ইসলামী মজলিস গঠন করে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। তারা মুসলমান না হয় কি করে? তারা মুসলমান এজন্যই হয় না। সোজা কথা হলো আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক এই সূরার শেষেও বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বললেন আগে হলো ঈমান, পরে হলো আমলে সালেহ, আগে হলো ঘর, তারপরে আসবাবপত্র। আপনি একটা ফ্ল্যাট ছেড়ে অন্য একটা ফ্ল্যাটে যাবেন, বলেন এই ফ্ল্যাটে থাকার জন্য আগে আপনি আসবাবপত্র ক্রয় করবেন নাকি আগে ফ্ল্যাট ব্যবস্থা করবেন? আওয়াজ করে বলতে হবে আগে ফ্ল্যাট নাকি আসবাবপত্র আগে? কেউ একটা বাসা ছেড়ে অন্য বাসায় যাবে, বলেন এই মাস শেষ হওয়ার পরে আসবাবপত্র গাড়িতে নিয়ে মাথায় নিয়ে ঘুরবে আর ফ্ল্যাট তালাশ করবে, নাকি ওই ফ্ল্যাটে থাকা অবস্থায় আরেকটা ফ্ল্যাট বাস করে তারপরে আসবাবপত্র নিয়ে যাবে? তার মানে বোঝা গেল আগে ফ্ল্যাট তারপরে আসবাব। এজন্য আল্লাহ বলেন আগে ঈমান তারপরে আমলে সালেহ। যার আমল নাই
যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য। এই জন্য কাফেররা কিন্তু নামাজ পড়ে না, কালিমা পড়তে জানে, দান সাদাকা করে, মানুষের উপকার করে, তাই বলে জান্নাতি হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে? দান সাদাকা করলে, কালিমা পড়তে পারলেই এটাকে মুসলমান বলা হয় না। কালিমা এমন একটা জিনিস, ঈমান এমন একটা জিনিস যেটা মুখে উচ্চারণ করতে হয় এবং তার দিল থেকে, মন থেকে এটাকে বিশ্বাস করতে হয়। বিশ্বাসের সাথে জবান থেকে উচ্চারণ করতে পারলে কালিমা, সে হবে মুসলমান। আর যে কালিমা পড়তে পারে নাই, বিশ্বাসের সাথে এবং জবানের সাথে সে মুসলমান হতে পারবে। এজন্য দেখা যায় তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু তাদের ঈমান নাই। কেমনে ঈমান নাই? তারা তো কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ঈমান আনবা, ঈমানের মতো আমি যেভাবে ঈমান আনতে বলেছি। আল্লাহ কেমন করে ঈমান আনতে বললেন? আল্লাহ বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান আনতে হবে আল্লাহর উপর, ঈমান আনতে হবে কিতাব সমূহের উপর, ঈমান আনতে হবে রাসূলগণের উপর, ঈমান আনতে হবে ফেরেশতাদের উপর, ঈমান আনতে হবে আখিরাতের উপর, ঈমান আনতে হবে তাকদীরের ভালো মন্দের উপর, ঈমান আনতে হবে পুনর্জীবিত হওয়ার উপর। ঠিক কিনা? এই বিষয়ের উপর যারা ঈমান আনতে পারবে না তারা মুসলমান হতে পারবে? আল্লাহ বলেন ওয়া রাসূলিহি, রাসূলদের উপরে ঈমান আনতে হবে, নবীদের উপর কি করতে হবে? ঈমান আনতে হবে। আমাদের নবী এমন একজন নবী, তিনি হলেন শেষ নবী। শুধু নবী নন, তিনি হলেন কি? খাতামুন নবিয়্যিন। কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলেন কেমন করে ঈমান আনবে আমার নবীর প্রতি, যে আমার নবী শেষ নবী হিসাবে ঈমান আনতে হবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। তিনি কি নবী? শেষ নবী। আল্লাহ পাক শেষ নবী আমাদেরকে দান করেছেন। এটাই হলো আমার নবীর শ্রেষ্ঠত্ব, এটাই হলো আমার নবীর বরত্ব। আল্লাহর নবীকে শেষ নবী হিসাবে জমিনে পাঠাইছেন। কাদিয়ানীরা নবীকে শেষ নবী হিসাবে মানে না, কোরআনের এই আয়াতকে অস্বীকার করছে, বিদায় সে কাফের। সে কি? কাফের। আল্লাহর নবী বললেন, শুধু আল্লাহই বলেন না, নবী আলাইহিস সালাম নিজে বললেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকা আনা উমর, যদি আমার পরে নবী আসতো আল্লাহ পাক উমরকে নবী বানায়া জমিনে প্রেরণ করতেন। সুবহানাল্লাহ। তার মানে নবীর পরে আর নবী জমিনে আসবে না। নবীর এক নবী আসার পরে আরেক নবী জমিনে আসবে, এটা পূর্বের কিতাবে নির্দেশ থাকতো। পূর্বের কিতাবে বলা থাকতো যে তোমার পরে আরেকজন নবী আসতেছে, ওই নবীর নাম অমুক নাম হবে। বিশ্বনবী হলেন শেষ নবী, শেষ নবী। সব কিতাবে পূর্বে থেকেই সেই ঘোষণা আছে, তোমাদের পরে যেই নবী আসবেন ওই নবীর নাম অমুক, অমুক বংশ থেকে আসবে, অমুক নামে আসবে। তো তারাও এবার প্রশ্নের জবাব দিতে আরম্ভ করছে যে তাওরাতে তো লেখা আছে আহমদ, আহমদ নামে একজন নবী আসবে, তা আমাদের নবীর নাম হলো গোলাম আহমদ। নাউজুবিল্লাহ পড়েন। এই তো পূর্বে ঘোষণা আছে, আছে না? পূর্বে ঘোষণা আছে আহমদ। আমার নবীর নাম কি? মুহাম্মদ, আহমদ। এই দুইটা নামে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো তার নাম মুহাম্মদ, আর আমাদের নবীর নাম হলো গোলাম আহমদ। আহমদ শব্দ তো কোরআনে আগেই ঘোষণা আছে, তাহলে ঘোষিত অবস্থায় সে জমিনে আসছে। যখন আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এই কথা যখন উত্থাপন করলো আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তখন বললেন তাহলে গোলাম আহমদ সে হলো আগের কিতাব থেকে আসছে, সে আহমদ, তাহলে তার নাম তো পূর্ণ আহমদ না, তার নাম তো গোলাম আহমদ। তখন তারা বলতে লাগলো তার পরিবার ভুল করে পূর্বে গোলাম লাগাই দিছে। নাউজুবিল্লাহ। পূর্বে কি করছে? ভুল করে গোলাম লাগাই দিছে। আর আল্লাহ আমাদের নবীকে আহমদই বলছেন, আমাদের তার পরিবার ভুল করে গোলাম লাগাই দিছে, এটা বাদ। তো আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন দেখো, যদি তার পরিবার ভুল করে গোলাম লাগাই দেয় তাহলে আমার নাম হলো আতাউল্লাহ, আমার পরিবার আমার নামের পূর্বে আতা এটা যোগ করছে ভুল করে, তার মানে আমার নাম হলো আতাউল্লাহ, মানে আমার নাম আতাবাদ, আমার নাম কি? আল্লাহ। আমার নাম কি? আল্লাহ। আতাউল্লাহ মানে কি? আতা তারপরে আল্লাহ, দুইটা শব্দের মাধ্যমে আতাউল্লাহ, মানে আমার নাম আতাউল্লাহ আজকে থেকে নয়, আমার নাম হলো আল্লাহ। আর আমি আল্লাহ তোমাকে বলছি, যেহেতু নবী নির্ধারণ করেন আল্লাহ, তাই আমি আল্লাহ হিসাবে যোগ করছি, তোমাকে আমি মনোনয়ন দিই। তুমি আজকে দেখি কোনো নবী না,
তাদের প্রশ্নের জবাব এমনি এভাবেই দিলেন। এজন্য তারা বলতেছে না, আহমদ এটা আগে থেকে আসছে। আহমদ মুহাম্মদ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই নাম। এজন্য দুনিয়াতে নবীর পরে আর কোন নবী আসবে না। এজন্য নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারবে, হজ করতে পারে, যাকাত দিতে পারবে, তারা ঈমান আনছে আল্লাহর প্রতি, ঈমান আনছে রাসূলদের উপরে, কিন্তু ঈমান শেষ নবীর উপরে তারা আনতে পারে নাই, যার ফলে সে কাফের, কাফের হিসাবে জাহান্নামে যাবে। ঠিক কি না? এজন্য ঈমান আনতে হবে নবীর উপরে, এবং যেই নবী আমাদের শেষ নবী এর উপর বিশ্বাস রাখতে হবে। যদি কেউ আল্লাহ নবীকে শেষ নবী হিসাবে মানতে না পারে, এটা কাগজে কলমে লিখে রাখেন, সে কখনো মুসলমান হতে পারে। এজন্য কাদিয়ানীরা মুসলমান নাকি কাফের? আওয়াজ করে বলেন, মুসলমান না কাফের? বুঝা গেছে তো ইনশাআল্লাহ? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এটার কোনো মূল্য নাই যদি নবীকে শেষ নবী হিসাবে মানতে না পারে। নবী হলেন এমন একজন নবী যিনি হলেন শেষ নবী। এরপরে আল্লাহ পাক নবুয়তের খতমে নবুয়তের সিল আল্লাহ পাক নবীর পিঠের মধ্যে দিয়ে দিয়েছেন, একেবারে সিল মেরে দিয়েছেন যে আপনি শেষ নবী। এই নবীর সিল অনেক সাহাবীরা দেখে দেখে কান্না করেছে, চুম্বন খেয়েছে। অনেক পাদ্রীরা নবীর এই সিল চেক করে তারা ইয়াকিন হয়ে গেছে, নিশ্চিত হয়ে গেছে তিনি শেষ নবী। কারণ কোন নবীর সিল একবারে খতমে নবুয়ত মেরে দেয় নাই। নবী আলাইহিস সালামের খতমে নবুয়তের সিল পিঠের মধ্যে আল্লাহ মেরে দিয়েছে, যে এই নবীর মাধ্যমে আমি নবুয়ত খতম করে দিয়েছি, আর কোন নবী জমিনে আসবে। কিন্তু তারা মনে করে না, এই নবীর পরে আরো নবী আসবে। গুলাম আহমদ কাদিয়ানী বিশ্ব নবীর পরে দ্বিতীয় নবী, নাউজুবিল্লাহ পড়ে। এই নবী আমাদের শেষ নবী, এই বিশ্বাসের কারণেই তারা কাফের। এই জন্য রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করা চাই। কিন্তু আমরা অনেক নিউজ দেখলাম, খতমে নবুয়তের যে সমাবেশ 15 তারিখে সোহরওয়ার্দী হয়েছে, দেখলাম যে এক এক রাজনৈতিক ব্যক্তিরা এসে ঘোষণা দিতে লাগলো, আমরা ক্ষমতায় গেলে ঘোষণা করব। কে ক্ষমতায় গিয়ে ঘোষণা করবে সে কাফের না মুসলমান, এটা তো সেখানে জমায়েত করা হয় না। সেখানে জমায়েত করা হয়েছে ওই মুহূর্তে যিনি সরকার আসে তিনি তাদেরকে কাফের হিসাবে ঘোষণা করবেন, ঠিক কিনা? এই দাবিতে। কিন্তু সবাই যে নিজের রাজনৈতিক স্বার্থের কথা বলছে, যে আমরা ক্ষমতায় গেলে আমরা এটা করব। এসব কথা তো আমরা অনেক আগের থেকেই শুনি, যে অমুকে ক্ষমতায় গেলে এটা সেটা করে দিবে, আমি ক্ষমতায় গেলে এমপি হতে পারলে, চেয়ারম্যান হতে পারলে রাস্তাঘাট সব পাকা করে দিব। কিন্তু সব কাঁচা, এখনো পর্যন্ত সব পাকা হয় নাই। আরেকজন বলতেছে যে তোমার ঘরের একেবারে দরজা পর্যন্ত একবারে ঢালাই করে দিব। ইলেকশনে পাস করার পরে কই আর ঢালাই ঢালাই দিয়ে হয় না, কারণ ইলেকশন আগে কত কিছু কই, সেই কথা নিয়ে বসে আছো। এরকম ঘোষণা আমরা অনেক শুনেছি, যেখানে মজলিসে গিয়ে ক্ষমতায় গিয়ে সেটা করবো, সেটা কথা না। কথা হলো ওই সময় দাঁড়িয়ে ওই মুহূর্তে তাদেরকে কাদিয়ানীদেরকে কাফের হিসাবে ঘোষণা করার দাবি নিয়ে সেখানে উপস্থিত হয়েছে, ঠিক কিনা? কিন্তু রাজনীতির স্বার্থ নিয়ে কথা বলতেছে। আল্লাহ হিফাজত করুন এই জাতিকে। এজন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে ভূমিকম্পের মাধ্যমে নাড়া দিয়ে দেন, তোমরা যে কোন পথে আছো নির্ধারণ করে নাও, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে শক্ত হাতে ধরবো। সেদিন বাঁচার কোনো পথ থাকবে। এজন্য কাদিয়ানীরা কি ক্ষমতায় গেলে কাফের বানাবো নাকি এখন থেকে কাফের বানাইতে হবে? এখন থেকে তারা কারা কারা রাজি? আল্লাহকে দেখান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাদিয়ানীরা কাফের, এই মুহূর্ত কাফের, কিয়ামত পর্যন্ত কাফের, ঠিক কিনা? যে তাদেরকে মুসলমান হিসাবে পরিচয় দিয়ে বাংলার জমিনে থাকতে পারবে। কিন্তু আমরা আমাদের আরেকটা বিষয় খুব জানা দরকার। আব্দুল মালিক সাহেব বলছিলেন, বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, যিনি এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ একজন গবেষক, শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, তিনি বলছেন যেন আমরা কাদিয়ানী ঘোষণা করার জন্য এই মাঠে উপস্থিত হলাম, কিন্তু কাদিয়ানী পণ্যগুলো আমাদের যেই মসজিদে মিনারে বসে বসে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার কথা বলা হয়, ওই মসজিদে যায় দেখেন বাথরুমের বদনাটাও কাদিয়ানীদের আছে, ঠিক না? যে ঘরে ঘরে কাদিয়ানী আরএফএল এর পণ্য আছে না, এই আরএফএল এর পণ্য আমাদেরকে বয়কট করতে হবে। কাদিয়ানীর যে পণ্য আছে সেগুলো যদি মুসলমান ইমানের দাবিতে বয়কট করতে পারে, বোঝা যাবে আন্তরিকভাবে আমি একজন মুসলমান হতে পারছি, ঠিক না? এই জন্য কাদিয়ানীদের আরএফএল কোম্পানি, কাদিয়ানীর যেই বাণিজ্যিক যে পণ্যগুলো, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ইমানের দাবি যারা আমার নবীকে মানে না, তাদের পণ্য আমরা ক্রয় করে তাদেরকে লাভবান উপকৃত হতে, সুখে থাকতে দিতে পারি।
বলেন তারা আমাদের সাথে বাণিজ্য করে তাদের অর্থ সংরক্ষণ করে তারা সুখে থাকে না অসুখে থাকে? 1 টাকা 2 টাকা করে তাদেরকে দিয়ে তাদেরকে আমরা সুখী বানাইলাম, আরামে থাকতে দিলাম, অথচ তাদেরকে আমরা কাদিয়ানির কাফের ঘোষণা করার জন্য আন্দোলনও করলাম। তাহলে আমাদেরকে তো সর্বদিক থেকে তাদেরকে বয়কট করতে হবে, ঠিক কিনা? একদিক থেকে করলে হবে না, ঘোষণা করলেও হবে না, সর্বদিক থেকে তাদেরকে আমাদেরকে বয়কট করতে হবে। এজন্য আরএফএল এর পণ্য, কাদিয়ানীদের পণ্য আমাদেরকে বয়কট করতে হবে। আমাদেরকে সর্বপ্রথম মসজিদ থেকে সেই আরএফএল এর পণ্য, কাদিয়ানীদের পণ্য বয়কট করতে হবে, তারপরে ঘরে ঘরে করতে হবে, ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে একজন খাঁটি মুসলমান হয়ে আল্লাহর সামনে সম্মানের সাথে দাঁড়ানোর